ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ রোববার শপথ গ্রহণ করবেন। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল 1-এ অবস্থিত শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে জানায়, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গেজেট অনুযায়ী আসন বন্টনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন নির্বাচিত হন। বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম, হীরা, নিপুণ রায়চৌধুরী, নাদিয়া পাছান পাপন ও মাধবী মার্মা সহ অনেকে। আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি সেটা সবসময় সমানভাবে থাকবে। নুসরাত তাবাসসুম ওনার আবেদনপত্রটি আমরা বুধবার গ্রহণ করেছিলাম এবং সেটি আজকে সকাল 11টায় বাছাই করার সময় দেওয়া ছিল। ওনারা ওনাদের রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে উপস্থিত ছিলেন এবং আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিত হয়েছেন নুরুন নিসা সিদ্দিকা, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, রোকেয়া বেগম সহ ১২ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জাসমিন। এছাড়া একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। এতে সংসদের নারী প্রতিনিধিত্ব আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।